মাটন কালা ভুনা দেখতে ঠিক যতটা সুন্দর, খেতে তার থেকেও অনেক বেশি অসাধারণ। রংটা ঠিক এই রকম বা এর থেকেও ডার্ক কিভাবে আনবে বলবো আজকের ভিডিওতে। মেন ইম্পর্টেন্ট মাটনটাকে ম্যারিনেট করা, আর তার জন্য আজকের যে মূল আকর্ষণীয় উপকরণ সেটা হলো কাঁচা পেঁপেকে আমি এভাবে গ্রেট করে নেব। এই রান্নার ক্ষেত্রে কাঁচা পেঁপের ইম্পর্টেন্স হলো পুরো মাটনটাকেই সেদ্ধ করতে সাহায্য করবে এই কাঁচা পেঁপে। মাটন ম্যারিনেটের জন্য দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, গ্রেট করে রাখা পেঁপে, তার সাথে ফেটিয়ে রাখা টক দই, সমস্ত গুঁড়ো মশলা যেগুলোকে একসাথে রেখেছিলাম, আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করব। আমি এটা আগের দিন বিকেলে ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম। তোমরা মিনিমাম 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে রেখো। কড়াইয়ের মধ্যে তেল গরম করে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ভেজে নেব কুচো করে রাখা পেঁয়াজ, তার সাথে দেবো অল্প পেঁয়াজ বাটা, টমেটো। আগে যেহেতু নুন দিয়েছি, এই পর্যায়ে সেই বুঝে নুনটা অ্যাড করতে হবে। নুন দেওয়ার পর টমেটো পেঁয়াজ গলে গেলে দিয়ে দেবো সেই ম্যারিনেট করে রাখা মাটন। এইবার আর কিচ্ছু না, লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে আমি 35 থেকে 40 মিনিট মাটনটাকে শুধু কষিয়ে গেছি। তোমরা এই পর্যায়ে যদি চাও মাটনের কালারটা পুরো ডার্ক আনতে, তাহলে তোমরা চা এখানে একটু একটু করে অ্যাড করতে পারো কষানোর টাইমে। ব্যাস এভাবেই রেডি হয়ে গেল মাটন কালা ভুনা। কি সহজ না! নামানোর সময় শুধু গরম মশলার গুঁড়ো আর